এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো HLO মোবাইল অ্যাপে আমরা কেমন করে এই বাড়িগুলোকে লিস্টিং করব বা এন্ট্রি করব। তো এর আগে আমরা নাম্বারিং করেছি, ম্যাপ করেছি, এবার এই 1 নম্বর বাড়ি থেকে শুরু করব একদম মোবাইল অ্যাপে কিভাবে আমরা লিস্ট করছি। তো এই বাড়িটা আগে দেখে নিন। এটা হচ্ছে একটা মাটির বাড়ি, মাটির দেওয়াল, মাটির মেঝে, খড়ের চাল। এবং এই বাড়ি সম্পর্কে এবার আমি আমাদের যে অ্যাপ রয়েছে HLO অ্যাপ, সেই অ্যাপে আমি একদম এন্ট্রি করে দেখাবো। তো HLO অ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ট্রেনিং অ্যাপ। ট্রেনিং অ্যাপই হোক আর মূল অ্যাপই হোক, কাজ করার পদ্ধতি কিন্তু একই। তো আমরা 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 15 তারিখ পর্যন্ত কিন্তু ট্রেনিং অ্যাপে কাজ করব। তারপরে আগস্টের 15 তারিখে আমরা ট্রেনিং অ্যাপটাকে আনইনস্টল করে দেবো। তারপরে 16 তারিখ থেকে, অর্থাৎ আগস্টের 16 তারিখ থেকে আমরা মূল যে অ্যাপ রয়েছে, যেটা এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন, এটা নীল কালারের, মূল অ্যাপটা কিন্তু হবে ওটা স্যাফরন বা গেরুয়া কালারের। তো সেই অ্যাপে কিন্তু আমাদের 16 তারিখ থেকে কাজ হবে। তো কাজের পদ্ধতি একই। তো এখন এই যে ট্রেনিং যে অ্যাপ রয়েছে, এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে লগ ইন করে যা খুশি করুন, কিন্তু মূল যে অ্যাপ, ওই কাজটাতে যখন কাজ করবেন খুব সাবধানে কাজ করতে হবে। তো এই যে অ্যাপটা রয়েছে ট্রেনিং অ্যাপ, এই অ্যাপে আমি এই হাউস লিস্টিং করে দেখাবো। তো প্রথমে যখন আমরা অ্যাপটাকে খুলবো, তো প্রথমে আমাদের মোবাইল অ্যাপটা আমরা ইনস্টল করেছি এবং লগ ইন করেছি। তো এখানে যখন আমরা খুলবো তখন এইভাবে অ্যাপটা খুলছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার পিন, অর্থাৎ 4 সংখ্যার পিন চাইছে। এই পিনটা আমরা যখন প্রথমবার অ্যাপে লগ ইন করেছিলাম তখন কিন্তু এই পিনটা সেট আপ করেছিলাম। এবার দ্বিতীয়বার যখন আমরা অ্যাপটাকে খুলবো তখন কিন্তু শুধুমাত্র পিন দিলেই হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, সেটা কিন্তু এখন আর দিতে হবে না। তো আপনারা যদি এখনও পর্যন্ত দেখে না থাকেন যে কিভাবে এই অ্যাপটাকে ডাউনলোড ইনস্টল করে লগ ইন করতে হয়, সেটা আমি ভিডিও করে দেখেছি। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে প্রথমবারের পর দ্বিতীয়বার বা তারপরে যতবারই আমরা লগ ইন করি না কেন, এখানে আমাদের 4 সংখ্যার পিনটা দিলেই হবে। তো 4 সংখ্যার পিনটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমাদের এরকম ধরনের একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে আমাদের হাউস লিস্টিং ব্লকের সমস্ত পরিচিতি দেওয়া রয়েছে। তো এবার আমরা মূল কাজ করার জন্য এখানে হাউস লিস্ট অপারেশন এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পরে এরকম একটা পপ আপ দিবে। এখানে আমাদের বলছে যে এই অ্যাপে আমরা যা কিছু মানে ডেটা এন্ট্রি করব, এই সবই কিন্তু 15 তারিখ, অর্থাৎ আগস্টের 15 তারিখে সব ডিলিট হয়ে যাবে। কারণ এটা হচ্ছে একটা টেস্টিং মডিউল, এটা টেস্ট করার জন্য বা ট্রেনিংয়ের জন্য। তারপরে মূল কাজটা কিন্তু আমাদের যে মূল অ্যাপ রয়েছে, সেই মূল অ্যাপে আমাদের 16 তারিখ থেকে হবে। এবং মূল অ্যাপে যখন আমরা কাজ করব তখন সেই কাজ চলার সময়কালীন কিন্তু ওই অ্যাপটাকে আমরা কোনো মতেই আনইনস্টল করব না। প্রয়োজনে যদি আপডেট আসে তা আমরা সেটাকে কিন্তু আপডেট করে নেব। কিন্তু এখন এই ট্রেনিং অ্যাপে আপনারা যা খুশি করতে পারেন। মানে এরপর আমরা চলে যাব আমাদের মূল কাজে। তো এই পপ আপটাকে সরানোর জন্য আমরা এখানে ওকে করব। এরপর আমাদের যে মূল ড্যাশবোর্ড সেটা চলে আসছে। তো আমরা যখন হাউস লিস্ট করব তখন আমাদের এই অপশানে যেতে হবে, নিউ হাউস লিস্ট এন্ট্রি, এই অপশানে আমাদের টাচ করতে হবে। আর এই অপশানে আমরা এর আগে হাউস লিস্ট করতে করতে যদি কোনো হাউসের কাজ অসমাপ্ত রাখি, তো সেটা এখানে গিয়ে আমরা আবার এডিট করতে পারবো বা প্রয়োজনে ডিলিট করতে পারবো। বা যে সমস্ত হাউস লিস্টগুলো মানে হাউসগুলো আমরা এন্ট্রি করেছি অথচ সিঙ্ক করিনি, সেইগুলো আমরা প্রয়োজনে এখান থেকে ডিলিট করতে মানে এডিট করতে পারবো। আবার যে সমস্ত হাউস আমরা এন্ট্রি করেছি এবং সেগুলোকে আমরা সিঙ্ক করে দিয়েছি এই বাটন ব্যবহার করে, এই বাটন ব্যবহার করে আমাদের সিঙ্ক করতে হবে। তো সেইগুলোকেও কিন্তু আমরা এই অপশন থেকে বেছে নিয়ে প্রয়োজনে সেগুলোকে আমরা কিন্তু এডিট করতে পারবো যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়। আর এই যে অপশনটা রয়েছে ভিউ সামারি, এখানে আমরা আমাদের HLBতে কী কী কাজ করেছি, অর্থাৎ কতগুলো ফর্ম ফিল আপ করেছি, কোনটা কি অবস্থায় রয়েছে, কতগুলো সেন্সাস গৃহ, কতগুলো ফ্যামিলি, মানে যা কিছু কাজ করেছি সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই যে ভিউ সামারি এই অপশনে পেয়ে যাব। আর যখন আমরা 4টে 5টা বা 8টা 10টা বা কিছু বাড়ি যখন আমরা ডেটা এন্ট্রি করব, সেগুলো আমরা অফলাইনেও করতে পারি, অর্থাৎ অনলাইনে আমরা অ্যাপটাকে চালু করে নিয়ে আমরা অফলাইনে ডেটা এন্ট্রি করতে পারি। এবং আমরা এই সিঙ্ক বাটন ব্যবহার করে কিন্তু সেই ডেটাগুলোকে আমরা সিঙ্ক করব। তো যখন আমরা এখানে সিঙ্ক বাটনে টাচ করব তখন কিন্তু এখানে আবার দুটো মানে একটা অপশান আসবে, ওখানে একটা এরকম একটা বক্স থাকবে, ওই বক্সে আমাদের টিক করতে হবে মানে টাচ করতে হবে। এবং ওখানে একটা সিগনেচার করার জায়গা থাকবে, সেখানে আমাদের সিগনেচার করে দিতে হবে, মানে ডিজিটালি সিগনেচার এই স্ক্রিনের উপরে হাত দিয়ে করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের মানে যতগুলো আমরা হয়তো 4টি 5টি 6টা যে কটা ডেটা এন্ট্রি করেছি বাড়ির, সে কটা আমাদের সিঙ্ক হয়ে যাবে। আর সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে তখন এই যে
মার্ক অ্যাজ কমপ্লিট এই অপশানে যখন আমরা টাচ করব তখন আবারও এরকম ধরনের একটা বক্স দেখাবে, এখানে টাচ করে টিক করতে হবে এবং সিগনেচারের জায়গা থাকবে, সেখানে সিগনেচার করে দিলে আমাদের একদম কাজটা ফাইনাল হয়ে যাবে। তো সেই কাজ থাক, এখন আমরা ডেটা এন্ট্রি করব। তো এর জন্য আমরা নিউ হাউস এন্ট্রি এই অপশানে যাব। এই অপশানে আমরা যেই যাব, প্রথমবার যখন আমরা ডেটা এন্ট্রি করব তখন দেখতে পাচ্ছেন যে লাইন নাম্বার, এই লাইন নাম্বারটা কিন্তু অটোমেটিক জেনারেট হবে 001 002 এরকমভাবে হবে। আমরা যদি কোনো বাড়ির কাজ করতে করতে সেটাকে বাতিল করে দিই বা না করি, পরবর্তীকালে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আর লাইন নাম্বার 1 থাকবে না, তখন লাইন নাম্বার 2 চলে আসবে। এটা কিন্তু একদম কন্টিনিউয়াসলি হতে থাকবে। আমরা যদি ডিলিট করে দিই কাজ করতে করতে কোনো একটা বাড়িকে, তাও কিন্তু এটা তার পরবর্তী লাইন নাম্বার নিয়ে নেবে। তারপরে বিল্ডিং নাম্বার বা বাড়ির নম্বর যেটা, সেটা আমরা কি করব, এখানে আমাদের এখানে টাচ করলে পরে আমাদের মোবাইলের কিবোর্ড চলে আসবে, তখন এখানে আমরা টাইপ করে দেবো। যেমন বাড়ির নাম্বারটা করেছিলাম, ছবিতে দেখলাম CN1, তো এখানে আমরা CN1 লিখে দেবো। আর পরবর্তীকালে প্রথম যখন বাড়িটা আমরা এন্ট্রি করছি তখন এখানে দেখতে পাচ্ছেন যে রিপিট যে বাটন রয়েছে, এই রিপিট বাটন কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। এর পরের বার থেকে পরের বাড়িতে যখন আমরা কাজ করতে যাব, দ্বিতীয়বার যখন আমরা কাজ করতে যাব তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রয়োজনে আমরা ওই একই বাড়ির নম্বরকে আবারও ব্যবহার করতে পারবো, অর্থাৎ একই বাড়িতে যদি একাধিক সেন্সাস গৃহ থাকে তো সেক্ষেত্রে ওই বাড়ির নাম্বার আমাদের বারবার লেখার দরকার হবে না, কারণ একটাই তো বাড়ির নাম্বার, ওই একই বাড়িতে একাধিক সেন্সাস গৃহ। তো সেক্ষেত্রে আমরা রিপিট বাটন টাচ করলেই কিন্তু ওটা আবারও নিয়ে নেবে। তারপরে সেন্সাস হাউস নাম্বার প্রথমবার যখন আমরা করব তখন এখানে এই যে নিউ অপশন রয়েছে আর এখানে রিপিট অপশন রয়েছে, এই সেন্সাস গৃহকেও আমরা প্রয়োজনে রিপিট করতে পারবো। আর প্রথমবার আমরা নিউ করব, তো যেটা আমরা প্রথমে করছি এখানে আমরা CN1 বাড়ির নাম্বারটাকে নিয়ে নিলাম। এখানে নেওয়ার পরেই আমরা যে এখানে নিউ বাটনে যে টাচ করব তখন কিন্তু আমাদের সেন্সাস হাউস নম্বর প্রথমটার জন্য 0001 কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। এটা হচ্ছে সেন্সাস হাউস নাম্বার। এর পরের বার থেকে আমরা সেন্সাস হাউস নাম্বারও রিপিট করতে পারবো, আমরা বাড়ির নম্বরও রিপিট করতে পারবো। এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে এরকম ধরনের একটা পপ আপ আসবে, এখানে বলছে যে এসি রেফারেন্স, অর্থাৎ এসি মানে হচ্ছে সেলফ এনুমারেশন। এখানে আমাদের জিজ্ঞেস করছে যে হোয়েদার দ্য হাউস হোল্ড হ্যাজ কমপ্লিটেড সেলফ এনুমারেশন, এই বাড়িটা কি সেলফ এনুমারেশন বা স্বগণনা করেছে। যদি করে থাকে তাহলে আমরা ইয়েস অপশনে টাচ করব। ইয়েসে টাচ করলে এখানে একটা জায়গা খুলবে, সেখানে আমাদের ওই যে সেলফ এনুমারেশনের যে আইডি যেটা ওই বাড়ির লোক করে রেখেছে এবং সেই সেলফ এনুমারেশন করার সময় যে আইডিটা জেনারেট হয়েছে সেটা আমরা দিয়ে আমরা অগ্রসর হব। আর যদি সেটা না করা থাকে তাহলে আমরা এখানে নো করব। তো এখানে আমরা নো করে দিলাম, বা আমরা যদি এখানে ইয়েস করে ফেলি তাহলে ওখানে ওই আইডি নাম্বার দেওয়ার জায়গা হবে। তো আইডি নাম্বার যদি আমরা না দিই তাহলে নিচে একটা স্কিপ বলে একটা বাটন থাকবে, স্কিপে টাচ করলে কিন্তু আমরা এরকম পরবর্তী কোশ্চেনে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোশ্চেন নাম্বার 4-এ আমরা চলে এসেছি। এখানে মেটেরিয়াল পার্টিকুলার্স প্রথমে রয়েছে যে ফ্লোরের মেটেরিয়ালস অর্থাৎ মেঝে কী দিয়ে তৈরি। আমি এটা যদিও ইংরেজি ভাষায় করেছি, আপনারা কিন্তু এটা বাংলা ভাষাতেও সিলেক্ট করতে পারেন। এখানে অপশানগুলো সব একই থাকবে, এখানে যত নম্বর প্রশ্ন অপশানে যা রয়েছে ওই বাংলা ইংরেজি সব জায়গায় কিন্তু একই থাকবে। তো ওই যে বাড়িটা আপনাদের দেখানো হলো সেটা মাটির দেওয়াল, মাটির মেঝে, খড়ের চাল। তো এটা আমি মাটির এটাকে অপশান সেটাকে সিলেক্ট করলাম। এরপরে আমরা এখানে নেক্সট করবো। তার আগে একটা কথা বলি, আপনারা এখানে লক্ষ্য করছেন যে লাইন নাম্বার কিন্তু 2 হয়ে গিয়েছে আর সেন্সাস হাউস নাম্বার 2, এটাকে আমরা ইগনোর করবেন, এটাকে আপনারা ইগনোর করবেন। কারণ হচ্ছে কি যে আমি ওই প্রথম কাজটা করতে গিয়ে ওটাকে ক্যান্সেল করেছিলাম, আমি দ্বিতীয়বার আবার এটা করেছি, তো তখন কিন্তু এটা অটোমেটিক লাইন নাম্বার 2 হয়ে গিয়েছে। আর সেন্সাস হাউস নাম্বার আমি ওখানে ওটা ইচ্ছা করে 2 করেছিলাম। তো এটা প্রথম বাড়িটায় আমি কাজ করছি, তো ওই নম্বরটা কিন্তু পরপর আমাদের জেনারেট হতে হতে যাবে। তো এখানে আমি মাটির বাড়ি করলাম, এখানে আমি নেক্সট করলাম। এরপরে আমাদের চলে আসছে মেটেরিয়াল অফ ওয়াল, অর্থাৎ দেওয়ালটা কিসের তৈরি। তো ওই যে বাড়িটা দেখলেন সেটা মাটির তৈরি, তো আমি মাড বা আনবার্নড ব্রিক অর্থাৎ মাটি বা কাঁচা ইট সেটা আমি সিলেক্ট করলাম। এরপরে আবার আমি নেক্সট করব। এরপরে চলে আসছে আমাদের রুফ, অর্থাৎ ছাদ কিসের তৈরি। তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাস, থ্যাচ, ব্যাম্বো বাঁশ, তারপরে খড় এইসবের তৈরি, তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে যার বাড়ির ক্ষেত্রে যেটা হবে এখানে দেখতে পাচ্ছেন সেটা আমাদের বেছে নিতে হবে। এরপরে আমি আবারও কিন্তু নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে আমাদের 7 নম্বর কোশ্চেনে চলে আসছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা কিন্তু। এটা যদি বাসস্থান হয় বাসগৃহ হয় তাহলে স্বাভাবিক বাসগৃহ, সেক্ষেত্রে আমাদের রেসিডেন্স করতে হবে। আর যদি বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার হয় তাহলে আমাদের 2 নম্বর করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার এখানে 7 নম্বরে। এই 7 নম্বরে বাসগৃহ
এবার বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার হলে এটা করতে হবে, আর বাদ বাকি এইগুলো যদি আমরা করি, অর্থাৎ 3 থেকে এই যে 9 পর্যন্ত এইগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের বাদ বাকি আর যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো ফিল আপ করার দরকার হবে না। আমাদের অ্যাপটা সরাসরি আমাদের একদম লাস্ট পেজে নিয়ে চলে যাবে। আর যদি আমরা বাসগৃহ করি রেসিডেন্স, তাহলে কিন্তু আমাদের কি হবে, আমাদের 34টা প্রশ্নের উত্তরই করতে হবে। আর রেসিডেন্স কাম আদার ইউজ, এক্ষেত্রে আমাদের 34টা প্রশ্ন উত্তর করা হতে পারে, আবার প্রয়োজনে এক্ষেত্রে আমাদের 11 নম্বরও করা হতে পারে। বিষয়টা কি বলি, যদি আমরা রেসিডেন্স কাম আদার ইউজ এইটা করি, এবং তাহলে নিচে আমাদের আবার দুটো অপশন আসবে, একটা লকড অর্থাৎ বাড়িটা লক আছে কিনা বা তালাবন্দি আছে কিনা, এবং আর একটা অপশন আমরা পাবো, ওটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল হাউস হোল্ড, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিবার, যেমন হোস্টেল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এই ধরনের জিনিসগুলো। তো তার অপশনটা নিচে থাকবে যদি আমরা এইটা সিলেক্ট করি। তো সেক্ষেত্রে কী হবে, যদি এটা ইনস্টিটিউশনাল হয় অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিবার হয়, তাহলে কিন্তু আমাদের 11 নম্বর পর্যন্ত অ্যাপটা প্রশ্নগুলোর উত্তর করতে করতে নিয়ে যাবে, বাকিগুলো আর দরকার হবে না। আর রেসিডেন্স করলে কিন্তু আমাদের 34 পর্যন্ত নিয়ে যাবে। তো এই বাড়িটা রেসিডেন্স, তাই এখানে 34 নম্বর রয়েছে। তো এখানে অ্যাপে একটা সিস্টেম ভালো, যেটা দরকার সেটাই কিন্তু নেবে, সেটাই অ্যাক্টিভ থাকবে, যেটা দরকার হবে না যার ক্ষেত্রে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। তো এটা একটা ভালো দিক। তো এরপরে আমি রেসিডেন্স সিলেক্ট করে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে বাড়ির কন্ডিশনটা কী রয়েছে, ভালো না খারাপ না দুর্দশাগ্রস্ত। তো দেখতেই পেলেন বাড়িটার অবস্থা খারাপ, তো আমি নিচের ওই 3 নম্বর অপশন সিলেক্ট করেছি। আপনারা আপনাদের মতো করে যেটা হবে সেটা করবেন। এবারে নেক্সট করে নিলাম। তো এরপরে হাউস হোল্ড নাম্বার মানে পরিবার সংখ্যা, তো আমি যে গণনা শুরু করেছি, তো এটাই প্রথম পরিবার, তাই এখানে কিন্তু এটা অটোমেটিক 9 নম্বর ঘরে কিন্তু আমাদের 001 নিয়ে নিয়েছে। এবার এক্ষেত্রে একটা কথা বলি, যদি আমরা এখানে এই যে 3 থেকে শুরু করে যদি আমরা এদের মধ্যে কোনো অপশন সিলেক্ট করতাম 3 থেকে শুরু করে, তাহলে কিন্তু আমাদের 7 নম্বর পর্যন্ত মানে আমাদের নিয়ে যেত। এবার আমরা কি করতাম, যদি আমরা এই রেসিডেন্স কাম আদার ইউজ এইটাকে সিলেক্ট করে যদি আমরা ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক পরিবার এইটা যদি আমরা সিলেক্ট করতাম, তাহলে কিন্তু আমাদের এই যে হাউস নাম্বার যেখানে 001 নিয়েছে, এটা কিন্তু 999 অর্থাৎ 3টে 9 নিয়ে নিত যদি আমরা প্রাতিষ্ঠানিক পরিবার করতাম। আর যদি আমরা এই 3 থেকে শুরু করে এই শেষ পর্যন্ত যে কোনো একটা সিলেক্ট করতাম, এই যে 3 থেকে শুরু করে 4 নম্বর প্রশ্নে এই যে 7 নম্বর প্রশ্নে এই যে 3 থেকে শুরু করে যে কোনো একটা যদি আমরা সিলেক্ট করতাম, তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটা কিন্তু এই যে 7 নম্বর যেটা রয়েছে ওইখানেই কিন্তু কাজটা শেষ হয়ে যেত, আমাদের একদম শেষ পাতায় নিয়ে চলে যেত, আমাদের কিন্তু এই কাজগুলো করার আর কিন্তু কোনো রকমের দরকার হতো না। তো যেহেতু আমরা বাসগৃহ সিলেক্ট করেছি, তাই এগুলো কিন্তু আমাদের করার দরকার হবে। তো এবার আমাদের পরিবার সংখ্যা এখানে দিয়ে দিয়েছে। তারপরে বলছে টোটাল নাম্বার অফ পারসন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড, এই বাড়িতে কতজন লোক বাস করছে সেই সংখ্যাটা আপনাদের এখানে টাইপ করে দিতে হবে, অর্থাৎ এখানে টাচ করলেই মোবাইলের কিবোর্ড চলে আসবে, আপনারা টাইপ করে দেবেন। তারপরে নাম্বার অফ নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এই বাড়ির মালিকের নাম কি সে নামটাও আপনাদের এখানে টাচ করে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে করে দিয়েছি। এখানে বাড়িতে 3 জন লোক আছে, আর বাড়ির হেডের নাম হচ্ছে এখানে গোবু দাস, হয়তো এটা কাল্পনিক নাম। তারপরে এবারে ওই বাড়ির মালিকের লিঙ্গটা কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল না থার্ড জেন্ডার। তারপরে SC ST না OBC, যদি SC হয় তাহলে 1 নম্বর, ST হলে 2 নম্বর, আর যদি জেনারেল কাস্ট হয় বা OBC হয় তাহলে কিন্তু আমাদের 3 নম্বর করতে হবে। এবার আপনারা প্রয়োজন SC ST লিস্ট এই বাটনে টাচ করলে পেয়ে যাবেন, এখানে কিন্তু দেখাবে। তারপরে নেক্সট অপশনে আমরা চলে যাব। এবার পরের প্রশ্নতে দেখতে পাচ্ছেন যে বাড়ির মালিকানাটা কেমন ধরনের, ওই বাড়িটা কার, যদি নিজস্ব বাড়ি হয় তাহলে ওন, তারপর যদি ভাড়া বাড়ি এবং অন্য জায়গায় বাড়ি রয়েছে তাহলে এই অপশন, ভাড়া বাড়ি অথচ কোথাও আর বাড়ি নেই তাহলে 3 নম্বর অপশন, বা এই 3টের মধ্যে কোনোটাই যদি আমাদের উপযুক্ত বলে মনে না হয় তাহলে আমরা 4 নম্বর করতে পারি। 15 নম্বরে বলছে যে নাম্বার অফ ডোয়েলিং রুমস, অর্থাৎ বাসযোগ্য গৃহর সংখ্যা বা ঘরের সংখ্যা কটা রয়েছে। তো ওই বাড়িটা দেখলেন একটাই ঘর, তাই আমি এখানে 1 লিখেছি, আপনারা প্রয়োজন মতো লিখে নেবেন। তারপরে 16 নম্বরে বলছে যে নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং, অর্থাৎ ওই বাড়িতে কতজন বিবাহিত দম্পতি বসবাস করছে। তো বিবাহিত দম্পতি ধরুন একজন ওখানে স্বামী স্ত্রী হয়তো আছে, তাই এখানে আমি বিবাহিত দম্পতি 1 লিখলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো লিখলেন। তারপরে নেক্সটে চলে গেলাম। এখানে বলছে যে আমাদের এখানে বলছে যে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের প্রধান উৎস কি, এটা হ্যান্ড পাম্প করে দিয়েছি আমি, আপনারা আপনাদের মতো করলেন।
তারপরে এখানে বলছে যে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, পানীয় জলের সোর্সের যে অ্যাভেলেবিলিটি সেটা কোথায়, উইদিন প্রেমিসেস মানে বাড়ির চৌহদ্দির মধ্যে যদি থাকে তাহলে উইদিন প্রেমিসেস, নিয়ার দ্য প্রেমিসেস অর্থাৎ বাড়ির সীমানার মধ্যে নেই, কাছাকাছি আছে, তো তাহলে আপনারা 2 নম্বর করবেন। আর যদি বাড়ি থেকে অনেক দূরে থাকে জলের উৎস তাহলে আপনারা 3 নম্বর করবেন। তারপরে আমরা নেক্সটে চলে যাব। তারপরে বলছে যে মেন সোর্স অফ লাইটিং, আলোর ব্যবস্থা কি রয়েছে, ইলেকট্রিসিটি না কেরোসিন নাকি, তো এখানে ধরুন আমি ইলেকট্রিসিটি করেছি, আপনারা আপনাদের মতো যেটা হবে সেটা করে দিলেন। এবারে নেক্সটে চলে গেলাম। এখানে বলছে যে অ্যাসেস টু ল্যাট্রিন, ল্যাট্রিন আছে কি না, যদি থাকে তাহলে কি ধরনের আছে, এখানে ইয়েস থাকলে পরে ইয়েসের মধ্যে আবার 3টে অপশন রয়েছে, যেটা হবে সেটা দেবেন। আর এখানে এই বাড়িতে হয়তো নেই, তাই আমি এখানে 4 নম্বর করেছি। এইবার পরবর্তী প্রশ্নে বলছে যে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ বাড়ির যে অতিরিক্ত জল সেটা কোথায় কিভাবে পড়ে। এখানে রয়েছে যে ক্লোজ ড্রেনেজ অর্থাৎ ঢাকনা দেওয়া ড্রেন, তারপরে বলছে ওপেন ড্রেনেজ ঢাকনা সহ মানে খোলা ড্রেন, আর এখানে বলছে যে নো ড্রেনেজ অর্থাৎ কোনো ড্রেনের ব্যবস্থা নেই জল নিষ্কাশনের। তারপরে আমি নেক্সট করে দিলাম। এরপরে বলছে যে স্নান করার ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তাহলে এই ইয়েসের মধ্যে আবার 2টো অপশন রয়েছে, একটা বাথরুম আর একটা বলেছে যে এনক্লোজার উইদাউট রুফ, অর্থাৎ প্রথমটা হচ্ছে বাথরুম ছাদ যুক্ত, আর 2 নম্বরে বলছে যে মানে স্নান করার জায়গা অথচ রুফ নেই, ছাদ নেই, তাহলে 2 নম্বর। আর যদি স্নান করার ব্যবস্থা বা বাথরুম না থাকে তাহলে 3 নম্বর করতে হবে। এরপর আমরা নেক্সট করে দেবো। এখানে দেখতে বলছেন যে এখানে বলছে যে অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশান, রান্নাঘর এবং এলপিজি পিএনজি সংক্রান্ত যে অপশানগুলো রয়েছে, এখানে এতগুলো অপশানের মধ্যে যেটা হবে সেটা ঠিকঠাক বেছে আপনারা করে নেবেন। বেশি কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তারপরে বলছে যে মেন ফুয়েল ইউজড ফর কুকিং, রান্নার জন্য মূল কোন জ্বালানি ব্যবহার করা হয়, তো আমি এখানে ফায়ারউড করেছি অর্থাৎ কাঠকুঠালি করেছি। এরপরে চলে গেলাম পরের অপশানে, রেডিও বা ট্রান্সমিটার আছে কিনা, আমি নো করেছি, যেটা আছে যদি থাকে তাহলে যেটা হবে সেটা করে নেবেন। এরপরে রয়েছে যে টেলিভিশন আছে কিনা, তো আমি নো করে দিয়েছি এখানে। এরপরে বলছে যে অ্যাক্সেস টু ইন্টারনেটের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তাহলে ল্যাপটপ কম্পিউটারে না মোবাইলে আছে না অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে আছে, আমি এখানে নো করেছি কারণ বাড়ির অবস্থা আপনারা দেখলেন ঘরের বাড়ি। এরপরে বলছে যে ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে তো ইয়েস করবেন, নাকি না থাকলে এখানে নো করবেন। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। এখানে বলছে যে টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন বা স্মার্টফোনের সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে, তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো এই বাড়ির ক্ষেত্রে আমি কি করেছি যে আদার বেসিক মোবাইল, কারণ এখন দেখবেন যে প্রায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু মোবাইল থাকে। এরপরে রয়েছে যে বাইসাইকেল অ্যান্ড স্কুটার বা মোটর সাইকেল বা মপেডের অপশনটা রয়েছে, তো এই বাড়িতে হয়তো একটা বাইসাইকেল আছে তাই আমি এখানে বাইসাইকেল করেছি। তো আপনারা জেনে নেবেন বাড়ির মালিকের সঙ্গে কি আছে না আছে, সেই অনুযায়ী কাজ করবেন। তবে কার জিপ ভ্যান যদি থাকে ইয়েস, না থাকলে নো। এরপরে আমরা আবারও নেক্সট করব। এবার বলছে যে মেন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউস হোল্ড, এই বাড়ির লোকেরা মূল কোন খাদ্যশস্য খেয়ে থাকে, তো বেশিরভাগ আমরা বাঙালিরা ভাত খেয়েই থাকি, তো এখানে আমরা রাইস করে দিলাম। আপনারা জেনে নেবেন মানে বিষয়টা বাড়ির মালিকের সঙ্গে যে তারা মূল কোন খাদ্যশস্য বেশি গ্রহণ করে থাকে। এবার আমরা নেক্সট করব। এবার মোবাইল নাম্বার চাইবে, এখানে আপনারা ওই বাড়ির লোকের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে সাবমিট অপশনে যাবেন, সাবমিটের পরে এবার কিন্তু অ্যান্সার রিভিউ দেখাবে। আপনি এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলেন সমস্ত কিছু এখানে দেখাবে, আপনারা স্ক্রল আপ ডাউন করে করে পুরোটা দেখে নিলেন এখানে। তারপরে যদি ঠিকঠাক থাকে তো কনফার্ম করলেন। তাহলে এই ভিডিওতে আমি এই 1 নম্বর অর্থাৎ CN1 এই বাড়িটাকে আমি হাউস লিস্টিং করে দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমি একে একে এই সমস্ত পরিস্থিতিগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।